নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করব গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতায় সুদীপ্তর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক, তাহলে অনুন্নত উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার। উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এই আর্জি এবং বঙ্গভঙ্গের সুরসুরি পাল্টাতো তৃণমূল সহ বামেদের। সুকান্তর উত্তরবঙ্গ ফর্মুলায় তোলপাড়, বিজেপির অন্দরেই বিভাজন। 24-এর ভোটে পর্যুদস্ত বিজেপি। উত্তরবঙ্গে ভালো ফল করলেও হারাতে হয়েছে কোচবিহার আসন। কেন হার, কার দায়? শুরু হয়েছে কাঁটা ছেঁড়া। ইতিমধ্যে উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ ফর্মুলায় তোলপাড়। খোদ প্রধানমন্ত্রীর দরবারে প্রস্তাব। সেই প্রস্তাবের কি আদৌ কোনো সাংবিধানিক সমাধান আছে, নাকি এ শুধুই রাজনৈতিক চাল? প্রশ্ন উঠছে বিজেপিতেই। এটা একটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিনই হবে না। কেন কি পূর্বোত্তর পরিষদ যা কারণে বানানো হয়েছে, আমি দেখেছি যখন সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে তখনই অনেক এখানে চেষ্টা করতে হয়েছিল। সিকিমে যে 371F স্পেশাল প্রভিশন আছে, তার কারণে ওকে এনইসিতে নেওয়া হয়েছিল, কিন্তু বেঙ্গলে সেই প্রভিশন নেই। আর উনি বাঙালি থেকে এটা করতে বলতেছেন, বাঙালির অংশ হয়, আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না। এটা ইউটোপিয়ান থট। উত্তরবঙ্গের উন্নয়নে কি প্রস্তাব দিয়েছেন সুকান্ত? সুকান্তর উত্তরবঙ্গ ফর্মুলা। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়নের মন্ত্রকের আয়তায় আনার প্রস্তাব দিয়েছেন সুকান্ত। উত্তর পূর্বের 7 রাজ্য কেন্দ্রের তহবিল থেকে বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকে। উত্তরবঙ্গকেও সেই সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেন তিনি। কিন্তু রাজ্যকে ভাগ না করে সেই সুবিধা পাওয়ার আদৌ কি রাস্তা রয়েছে? আমরা কোনোদিন বাংলা ভাগের পক্ষে নই, এটা একটা অপপ্রচার। আর উত্তরবঙ্গের রাজনীতির সঙ্গে সরাসরি যারা যুক্ত, কিভাবে দেখছেন এই প্রস্তাবকে? আসলে তারা বিভাজনের রাজনীতি করতে চাইছে। তারা উত্তরবঙ্গকে আলাদা করে তারা তাদের ভোট রাজনীতির অংশ করছে। সার্বিক ডেভেলপমেন্টের সাথে কর্মসূচি গ্রহণ করুক বিশেষ অর্থনৈতিক প্যাকেজ নিয়ে, কিন্তু এইরকম ভাবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার আছিলায় বাংলাকে ভাগ করার যে চক্রান্ত চলছে, সেটাকে আমরা ধিক্কার জানাই। সুকান্ত মজুমদারের প্রস্তাবকে আমি কোনোভাবেই দেখছি না, আমি সেটাকে টোটালি ইগনোর করছি। কিন্তু আমরা যারা উত্তরবঙ্গের মানুষ, তারা উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন আমরা চাই, এবং উত্তরবঙ্গের মানুষ একটা সম্মান এবং মর্যাদাও চায়। উত্তরবঙ্গ এইটা উনি যেটা বলেছেন এটা ঠিক বলেন। সুকান্ত মজুমদারের এই প্রস্তাবে বাংলায় রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই এই ফর্মুলায় বাংলা ভাগের চক্রান্ত দেখতে পাচ্ছে। বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা তো সুকান্তকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন। তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি একটা উত্তরবঙ্গের লোককে, যারা আলাদা রাজ্য চায়, ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। সুকান্তকে নিয়ে বিজেপির অন্দরেই এই তরজয় আসরে তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। বাংলার মানুষ আরো বেশি করে, উত্তরবঙ্গের মানুষ আরো বেশি করে বিজেপিকে প্রত্যাখ্যান করবে। ওনারা দিশাহীন। সিপিএম জমানায় পাহাড়ে কেউ উঠতে পারত না, ব্যাপক গন্ডগোল, পাহাড় এবং তরাই জঘন্য অবস্থা ছিল, চা বাগান শোচনীয়, বন্ধ, পরের পর চা বাগান, শ্রমিক বস্তিগুলোর দিকে তাকানো যেত না, পর্যটন শিল্প উঠে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় আবার হাসছে। পরাজয় এবং গোষ্ঠীবাজি থেকে নজর ঘোরাতে, অস্তিত্ব টিকিয়ে রাখতে প্ররোচনা দিচ্ছে। কেউ বলছেন কোচবিহার দিয়ে ভাগ করতে হবে, কেউ বলছেন উত্তরের জেলাগুলোকে ভাগ করতে হবে। এগুলো তাদের দিশাহীন রাজনীতির পরিণাম। সুকান্ত মজুমদার, তার উদ্দেশ্য হচ্ছে যে তাঁর সভাপতিত্বে হেরেছে বিজেপি, সাংসদ কমে গেছে, তার থেকে নজর ঘোরাতে হবে। চুপি চুপি নেতাদের কাছে গিয়ে শুভেন্দুর নামে দোষ চাপিয়ে দিয়ে বলছে ওর সব করেছে, ওর জন্য হেরেছে। 24-এর লোকসভা ভোটে রাজ্যে বিজেপির দখলে 12টি আসন, যার মধ্যে 6টি এসেছে উত্তরবঙ্গ থেকে। 26-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গের ভোট ব্যাংকে অটুট রাখতেই কি সুকান্তর এই চাল? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি।
হিমন্ত বিশ্ব শর্মার পর নিশিকান্ত দুবে। ঝাড়খণ্ডে বদলে যাচ্ছে জনবিন্যাসের মানচিত্র। বাংলাদেশি অনুপ্রবেশের কারণে বদলে যাচ্ছে মানচিত্র। বিজেপি সাংসদের চাঞ্চল্যকর বয়ান। হিন্দুদের বাঁচাতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া, মালদা, মুর্শিদাবাদ এই 5 জেলাকে একত্র করে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে। লোকসভায় এনআরসি কার্যকর করারও দাবি তোলেন তিনি। তৃণমূলকে নিয়ে সংসদীয় কমিটি তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি। ঝাড়খণ্ডে বদলে যাচ্ছে জনবিন্যাসের প্রকৃতি। বাংলাদেশি অনুপ্রবেশের কারণে তা বদলে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন গতকাল নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদ এবং সুকান্ত বিতর্কের মধ্যেই বিজেপির সাংসদের এই মন্তব্যে বিতর্ক আরো তুঙ্গে। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है और मैं ऑन रिकॉर्ड कर रहा हूं। यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। অন্যদিকে হিন্দুদের অস্তিত্ব সংকটে বাংলা, বিহারের 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। এই মন্তব্যে শোরগোল পড়েছে। ভোটে যেখানে বিজেপির হারার সম্ভাবনা, সেই জায়গাকেই কেন্দ্রশাসিত অঞ্চল করার চেষ্টা বিজেপির। নিশিকান্ত দুবের মন্তব্যের পাল্টা দিয়েছেন কুণাল ঘোষও। মন্তব্যের সমালোচনায় বাম, কংগ্রেসও। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না। এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে, মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি, কিন্তু এগুলো সব বোঝা যায় প্ররোচনা, সুরসুরি। আবার আমাদের কাছে খবর হচ্ছে এই সব হচ্ছে ক্যামোফ্লেজ। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন। রাজ্যটাকে ভাগ করতে চাইছে। কালকে সুকান্ত বাবু বলেছেন, আজকে নিশিকান্ত বাবু বলেছেন, মুখোশ খুলে পড়ছে। আসলে অন্তরে যে বিষ রয়েছে, বাংলা ভাগ করার বিষাক্ত চিন্তা, সেই চিন্তাটা বাইরে আসছে। এটা প্ল্যান, ডিজাইন অ্যান্ড ডেলিভারি করছে। তো তার জন্য রাজ্যের সমস্ত মানুষ ধিক্কার জানাচ্ছে এবং এই বাংলা ভাগের চক্রান্ত আমরা রুখবই। এই যে দেশের ভেতরে বিভাজন করে টুকরো টুকরো করা, এই বিজেপি এবং আরএসএস এর চক্রান্ত বহুদিন থেকেই তারা চালাচ্ছেন। নির্বাচনে একটা ধাক্কা খেয়েছেন, এবার আরো বড় ধাক্কা দেওয়া দরকার। তার কারণ তাদের উদ্দেশ্যই হচ্ছে ভারতবর্ষের সংবিধানটাকে, বহুত্ববাদী সংবিধানকে ধ্বংস করে দাও। এখানে একমুখী হিন্দুত্ব তৈরি করো, যেটা ভারতের ঐতিহ্য বিরোধী। এখন সময় বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। স্বর্ণালী, জামালের কথা মনে আছে? জামালের বাড়িতে এবার আন্ডারগ্রাউন্ডের হদিশ। সোনারপুরের জামালের বাড়িতে পুলিশের অভিযান, বাড়ি সার্চের পর সময় তা পাওয়া গিয়েছে যেটি, সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের একটা হদিশ পাওয়া গিয়েছে।
একদমই সুদীপ্ত, আপাতত সেই আন্ডারগ্রাউন্ড ভাঙার কাজ চলছে এমনটাই জানা গিয়েছে। এর আগেও আমরা দেখেছি সুদীপ্ত, সাদ্দাম সর্দারের বাড়িতেও কিন্তু সুড়ঙ্গের খোঁজ মেলে এবং তারপর এই সোনারপুরের জামালের বাড়িতে কিন্তু আন্ডারগ্রাউন্ডের হদিশ মিলল। যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে খবর, আন্ডারগ্রাউন্ড ভাঙার কাজ চলছে ইতিমধ্যেই এবং সেখান থেকে কোথায় যেত জামাল বা কি সেই আন্ডারগ্রাউন্ড দিয়ে কাজ হতো সেই তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। একদমই তাই, এই আন্ডারগ্রাউন্ডের হদিশ পাওয়ার পর থেকে এর তদন্ত শুরু করেছে পুলিশ এবং এর আগে কচ্ছপ পাওয়া গিয়েছিল তার বাড়ি থেকে এবং তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে তদন্ত শুরু করে পুলিশ এবং একাধিকবার তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। আর এবার আন্ডারগ্রাউন্ডের হদিশ পায় পুলিশ এবং তারই তদন্ত চলছে। এই আন্ডারগ্রাউন্ডের ভেতর কি লুকিয়ে রয়েছে তারও তদন্ত শুরু করেছে পুলিশ। একদমই সুদীপ্ত, আমরা দেখেছি এই জামাল সর্দার অর্থাৎ সোনারপুরের জামাল সর্দার তার বাড়িতে সালিশি সভার নাম করে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ সামনে এসেছিল এবং তার পাশাপাশি তার বাড়ি থেকে শিকলও উদ্ধার হয়েছিল এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি ঘটনার 3 দিন পর অবশেষে জামাল উদ্দিন সর্দারকে গ্রেপ্তার করা হয় এবং অবশেষে এখন যেমনটা জানা যাচ্ছে অবশ্যই এই তদন্তের গতি প্রকৃতিতে যেমনটা উঠে আসছে যে জামালের বাড়িতে এবার আন্ডারগ্রাউন্ডের হদিশ মিলল। একদমই তাই, আপনারা আরও একবার জানিয়ে রাখি, জামালের বাড়িতে আন্ডারগ্রাউন্ডের হদিশ পাওয়া গিয়েছে। সোনারপুরে জামালের বাড়িতে পুলিশের অভিযান এবং তারপরে তার বাড়িতে সার্চ চালানো হয় এবং তারপরে এই আন্ডারগ্রাউন্ডের হদিশ পায় পুলিশ। একদমই, আপনাদের মনে থাকবে অবশ্যই এর আগে আমরা দেখেছি কুলতলির যে ত্রাস অর্থাৎ সাদ্দাম সর্দারের বাড়িতেও কিন্তু একটি সুড়ঙ্গের খোঁজ মেলে এবং সেই সুড়ঙ্গ দিয়েই গোপন পথে সাদ্দাম সর্দার জয়নগরের দিকে যেত এমনটাই জানা গিয়েছিল পুলিশ সূত্রে এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি যে এবার সোনারপুরের এই ত্রাস অর্থাৎ জামাল উদ্দিন সর্দারের বাড়িতেও কিন্তু মিলল আন্ডারগ্রাউন্ডের হদিশ এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে আন্ডারগ্রাউন্ড ভাঙার কাজ চলছে। অবশ্যই এর পরবর্তীতে আমাদের নজর থাকবে এদিকে যে এই আন্ডারগ্রাউন্ডের মধ্য দিয়ে কি কাজ হতো, জামাল উদ্দিন সর্দার তিনি কোথায় যেতেন এবং এই আন্ডারগ্রাউন্ডের কি তৈরি করার কি উদ্দেশ্য, অবশ্যই সেই তদন্তের গতি প্রকৃতির দিকেও আমাদের নজর থাকবে। একদমই তাই, অর্থাৎ এই আন্ডারগ্রাউন্ডের আন্ডারে ঠিক কি কি কাজ চলতো, কোন কোন জিনিস এর মধ্যে দিয়ে যেত, তিনি এদিক দিয়ে কোথাও যেতেন কিনা সেদিকেই কিন্তু নজর থাকবে এবং তার তদন্ত শুরু করেছেন পুলিশ। এখন সময় আরো একটি বিরতির। ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। ভাঙনের মুখে কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগরের ভাঙন রুখতে চেন্নাই আইআইটির সাহায্য। অতীতেও চেন্নাইয়ের আইআইটির সাহায্য নেওয়া হয়েছিল, সেই সময় বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি হয়। এবার সমীক্ষা শুরু সেচ এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। ভাঙন এলাকা থেকে মাটি এবং বাড়ি সংগ্রহ করা হচ্ছে। এই রিপোর্ট যাবে সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই সেই স্থান পরিদর্শনে এসেছেন বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। ভাঙন এলাকা থেকে মাটি ও বালি সংগ্রহ করা হবে এবং তারপরেই সেই রিপোর্ট পৌঁছবে সেখানে। চেন্নাই আইআইটির সাহায্য নেওয়া হচ্ছে এই কাজে। আপনারা জানেন যে কপিলমুনির আশ্রমে যেখানে একাধিক জায়গার ভেঙে যাচ্ছিল, সমুদ্রগর্ভে চলে যাচ্ছিল এমনটা বলা হচ্ছিল এবং এই খবর সামনে উঠে আসে এবং তারপরে এই তৎপরতা, যেখানে একাধিক ঘাট ভেঙে যাওয়ার ছবি উঠে এসেছে। এখনও দেখতে পাচ্ছেন সেই ভেঙে যাওয়ার ছবি, যেখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি এখানে রয়েছেন এবং গঙ্গাসাগরের ভাঙন রুখতে চেন্নাই আইআইটির সাহায্য নেওয়া হচ্ছে। সেই সময় এর আগেও নেওয়া হয়েছিল। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। কোয়েল, ঠিক কি জানতে পারছো, চেন্নাই আইআইটির সাহায্য নিতে হচ্ছে এই ভাঙন রোধের ক্ষেত্রে? একদমই, দেখো বিগত কয়েকদিন ধরে ভরা কোটাল এবং পূর্ণিমার জেরে যেভাবে সমুদ্রের জলোচ্ছ্বাসের প্রভাবে অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রম সেটা কিন্তু একেবারেই ভয়াবহ ভাঙনের কবলে। এবার সেই ভাঙন রুখতে চেন্নাই আইআইটির সাহায্য নেওয়া হবে বলে এমনটাই জানা যাচ্ছে প্রশাসনের তরফে। এবং এই ভয়াবহ ভাঙন পরিস্থিতির মধ্যেই কিন্তু গতদিন অর্থাৎ বৃহস্পতিবার সুন্দরবন উন্নয়ন পর্ষদ এবং সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, ইঞ্জিনিয়ার সহ প্রিন্সিপাল সেক্রেটারি
তারা প্রত্যেকে এই ভাঙন কবলিত এলাকায় উপস্থিত হন এবং সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখেন। জোয়ারের সময় জলস্তর কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা যেমন মাপা হয়েছে, তাছাড়া বালি মাটি সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে সেচ দপ্তরের পক্ষ থেকে উপগ্রহ চিত্র সংগ্রহ করা হয়েছে। আগামী সাগর মেলার আগে কিভাবে এই ভাঙন রোখা যায় সেই পরিকল্পনা করা হচ্ছে সেচ দপ্তরের তরফে। এক্ষেত্রে প্রশাসনের তরফে বা উপস্থিত যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের তরফে যেমনটা বলা হয়েছে, এর আগেও কিন্তু এই রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের ভাঙন রুখতে চেন্নাই আইআইটি সাহায্য নেওয়া হয়েছিল। এবারেও কিন্তু এই ভাঙন রুখতে চেন্নাই আইআইটির সাহায্য নেওয়ার কথাও ভাবছে কিন্তু প্রশাসন। বেশ, অনেক ধন্যবাদ কোয়েল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন 7 দিন।